একটা মেয়েকে আপনি অবৈধ মেসেজ লেখা, এটা আপনি এই হাতের জিনা করলেন, বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের ৭৫২০ নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম, আইয়ু যামবি আযমু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ। আমি নবীর কাছে জানতে চাইলাম, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, সবচেয়ে বড় অপরাধ হলো আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। আল্লাহর সাথে তুমি শিরিক করা, অথচ আল্লাহ তোমাকে বানাইলেন, আল্লাহর সাথে শিরিক করা। আমি প্রশ্ন করলাম, হুজুর এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবী জবাব দিলেন, আনতাকতুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতামা মাআক। তোমার সন্তানকে তুমি দারিদ্রতার ভয়ে হত্যা করা, তোমার সন্তান তোমার প্লেটে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তানকে হত্যা করা, এটা হলো ২ নম্বর সবচাইতে বড় অপরাধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি প্রশ্ন করলাম, হুজুরের পর সবচাইতে বড় অপরাধ কোনটা? নবী জবাব দিলেন, আনতুজানি বিহালিলাতি জারিক, প্রতিবেশীর বিবির সাথে জিনা করা। প্রবাসে গেছে একজন নারীর স্বামী, আপনাদের এলাকায় নারী আছে, এই নারী আপনাদের এলাকায় আমানত ছিল, আপনি আমানতের খেয়ানত করলেন, নারীর সাথে আপনি জিনা করলেন। এটা অন্যায়, এটা জায়েজ না, এটা হারাম। এমনি তো জিনা হারাম, আর এটা বড় হারাম, বড় অন্যায় করছেন আপনি। এই নারীটাকে আপনাদের এলাকাবাসী দায়িত্ব ছিল এটা আমানত হিসাবে রাখা, তার স্বামী নাই, আপনি ছলে বলে কৌশলে ফুসলিয়ে এই নারীকে আপনার আয়ত্তে এনে তার সাথে আপনি ব্যভিচার করলেন। এটা অপরাধ নাম্বার ৩, সবচাইতে বড় অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো আমাদের দ্বারা সংগঠিত হয় কেন? নির্লজ্জতা, বেহায়াপনা আমাদের মাঝে বেড়ে গেছে এই জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। সূরা আরাফের ২২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা। আদম এবং হাওয়া জান্নাতের নিষিদ্ধ গাছের ফল যখন ভক্ষণ করলেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থান, তাদের যেই অঙ্গগুলা ঢেকে থাকা দরকার, এই অঙ্গগুলার কাপড় পরে গেছে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে। ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম এবং হাওয়া তাড়াতাড়ি পোশাক নিয়ে পাল্টাইতেছিল, মানে জান্নাতের পাতা নিস, এই পাতা নিয়ে নিজেদেরকে ঢাকতেছিল আদম এবং হাওয়া। আদম আর হাওয়া পাতা নিয়ে ঢাকতেছিল কেন? কে বলছে ওনাদেরকে ঢাকার জন্য? আদম এবং হাওয়া নিজেদেরকে পাতা দিয়ে ঢাকতেছিল। তার বোঝা যায় মানুষ জন্মগতভাবেই তার মধ্যে একটা লজ্জাশীলতা আল্লাহ দিয়ে দেয়। এই কারণে আদম এবং হাওয়া ওনারা দুইজন ওনাদের শরীরের কাপড় পরে যাওয়ার পর তাড়াতাড়ি জান্নাতের পাতা নিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন। লিবাসুহু আত-তাকওয়া, ঈমানের পোশাক হলো আল্লাহকে ভয় করা। ওয়া জিনাতুহু আল হায়া, ঈমানের সৌন্দর্য হলো লজ্জাশীলতা। বলেন সুবহানাল্লাহ। একটা মেয়েকে কেউ দেখতে আসছে, বিয়ে দিবেন, ওই মেয়েটাকে আপনি পোশাক পরান আর অলংকার পরান, পোশাক পরান, এটা হলো পোশাকের সৌন্দর্যতা। অলংকার পরাইলে ওই মেয়েটার সৌন্দর্যতা আরো বেড়ে যায়। এমনি ভাবে ঈমানের পোশাকের নাম হলো তাকওয়া। আল্লাহর যত ভয় হয়, ঈমানের পোশাক তত সুন্দর হয়। আর যার যত বেশি লজ্জা, ঈমান তার তত বেশি সুন্দর হয়ে যায়। বোঝা যায় ঈমান তত সুন্দর হবে যার যত বেশি লজ্জা, ঈমানের পোশাক তত সুন্দর হবে যার মধ্যে যত বেশি আল্লাহর ভয়। তাহলে আল্লাহর ভয় এটা হলো ঈমানের পোশাক, আর লজ্জাশীলতা এটা ঈমানের সৌন্দর্য। আল্লাহ আমাদের সকলের ঈমানগুলোকে সৌন্দর্য মণ্ডিত করার তৌফিক দান করেন। ২ নম্বর কথা, মান কাসাকুল হায়া সাওবা লাম ইয়ারান নাস আইবা। কোন মানুষ যদি লজ্জার পোশাক পরে নেয়, তার দোষ ত্রুটিগুলা বেশি ঢাকা থাকে। আমি আপনাদের সামনে পোশাক পরে বসলাম, আপনারা আমার সামনে পোশাক পরে বসলেন, আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনাদের দিকে তাকিয়ে রইলাম। পোশাক পরার কারণে আপনাদের চেহারা, হাত সর্বোচ্চ, আর কিছুই আমি দেখতে পাই না। আপনারাও আমার চেহারা, হাত আর অন্য কিছু দেখতে পাবেন,
আপনারা বলেন লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নবীজি বলেন প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জাশীলতা। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। বলেন সকল ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? লজ্জা। এটা হলো 3 নাম্বার। 4, লজ্জা ঈমানের অঙ্গ। বলেন সবাই, লজ্জা। লজ্জা মুসলিম শরীফ হাদিস নাম্বার 59 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও সিত্তু ওয়া সাবউনা শুবা। নবীজি বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শুবা। ঈমানের 70টা অথবা 60টা শাখা। ফাআফযালুহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন, আমার কোন উম্মত রাস্তা দিয়ে হাঁটে, ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পেয়ে যায়, ইটের টুকরা পেয়ে যায়, কলার সিলকা পেয়ে যায়, কাটা পেয়ে যায়, সুই পেয়ে যাওয়ার পর ফাআখারা, আমার উম্মত যদি ওই কাটা সুই ইটের টুকরাগুলা সরায়া দেয়, শাকারাল্লাহু লা, ওই মুহূর্তে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এখনো বাকি আছে, ওয়া গফারা লা, তার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দেখছেন কত বড় কাজ। রাস্তা দিয়ে হাঁটার সময় এগুলা খেয়াল করা। আল্লাহ তৌফিক দান করেন। এই হাদিসের শেষে নবীজি বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমার আঙ্গুলের দিকে তাকান, এই আঙ্গুলের নাম